আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। একটি ছোট্ট গ্রামে জ্যোৎস্না নামে এক মেয়ে থাকতো। তাদের ছিল খড়ের ছাউনি দেওয়া ঘর। বাবা দিনমজুর, মা অন্যের বাসায় কাজ করতেন। পরিবারের অভাবে এতটাই যে ছিল মাঝে মধ্যে সে একবেলা খেয়েও দিন কাটাতো। জ্যোৎস্নার ছিল সে একদিন বড় ডাক্তার হবে, কিন্তু স্বপ্ন দেখলেই তো আর তা পূরণ হয় না। গ্রামের সবাই হাসতো, বলতো, তুমি মেয়ে মানুষ, তাও আবার গরিবের মেয়ে, তোমার পড়াশোনা দিয়ে কি হবে? সংসার করতে শিখো, এটাই যথেষ্ট। কিন্তু জ্যোৎস্না থামেনি। প্রতিদিন ভোরে কুয়াশার ভেতর দিয়ে স্কুলে যেত। পুরনো বই, ছেঁড়া খাতা আর কলম নিয়ে পড়ত। অনেক সময় টাকার অভাবে পরীক্ষার ফি জমা দিতে পারত না। তখন সে গোপনে গ্রামে টিউশনি পড়াতো ছোট বাচ্চাদের। সেই টাকায় নিজের পড়াশোনা চালাতো। মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় তার মাথা ঘুরে যেত ক্লাসরুমে, কিন্তু সে নিজে স্বপ্ন আঁকড়ে ধরত, একদিন আমি সফল হবই। বাবা মাকে আর কষ্ট করতে দেব না। বছরের পর বছর পরিশ্রম আর চোখের জল দিয়ে সে এগিয়ে গেল। এমন সময় এবং এইচএসসিতে সে জেলায় প্রথম স্থান অর্জন করল। সবাই অবাক হয়ে গেল। যে মেয়েকে তারা অবহেলা করত, সেই আজ তাদের গর্ব। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিল। প্রথমবারই সে সুযোগ পেল সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার দিন সে তার মায়ের চোখে আনন্দ অশ্রু দেখল। মা শুধু বললেন, মেয়ে, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ। কয়েক বছর পর সে মেয়ে ডাক্তার হলো। সে মাটির ঘরের মেয়ে এখন গ্রামের প্রথম নারী চিকিৎসক। গ্রামের মানুষ যারা এক সময় তাকে নিয়ে হাসতো, আজ তাদের অসুস্থ হলে সে মেয়ে দৌড়ে আসতো। এখন থেকে আমাদের আর শিক্ষা হলো, জীবনে কষ্ট কোনোদিন স্বপ্নকে আটকাতে পারে না, যদি সে মন থেকে চেষ্টা করে। পাহাড়ের মতো বাধাও একদিন ধুলো হয়ে যায়। আপনার যদি স্বপ্ন দেখে অসম্ভব মনে হয়, তবে মনে রাখুন, অসম্ভব বলে কিছুই নেই, শুধু লড়াই চালিয়ে যেতে হবে।